গোপালগঞ্জ পৌরসভা যেন এখন এক খানাখন্দের শহর। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় অধিকাংশ সড়কই চলাচলের অনুপযোগী। সামান্য বৃষ্টিতেই সড়কে জমে যায় হাঁটু সমান পানি। দুর্ঘটনার ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করতে হচ্ছে পৌরবাসীকে। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জ পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের ঘুল্লিবাড়ি সড়ক এটি। কয়েকদিনের বৃষ্টিতেই সড়কটি যেন ছোট জলাশয়। পানি জমে থাকায় কোথায় রাস্তা আর কোথায় গর্ত বোঝা দায়। গাড়ি থেকে নেমে পা দিয়ে গভীরতা মেপে এগোতে হয় ভ্যান ও রিকশা চালকদের। শুধু ঘুল্লিবাড়ি নয়, শহরের বটতলা, পোস্ট অফিস মোড়, কাঁচাবাজার থেকে খেয়াঘাট, লঞ্চঘাট থেকে ইসলামপাড়া কিংবা মিয়াবাড়ি সহ অন্তত 20 থেকে 25টি সড়কের একই চিত্র। পৌরসভার 15টি ওয়ার্ডের প্রায় 60 থেকে 70% সড়ক এমনই খানাখন্দে ভরা। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সবচেয়ে বেশি ভোগান্তিতে স্কুল কলেজের শিক্ষার্থী, বয়স্ক মানুষ এবং রোগীবাহী যানবাহন। সব জায়গায় ভাঙাচোরা রাস্তা, গাড়ি চালাতে পারি না, কষ্ট হয়ে যায়। অটো রিক্সা বাদি পড়ে যায়, নিজেরাও পড়ে যায়। পুকুরি মতোই মনে হচ্ছে, আসলে রাস্তা কিন্তু আসলে যে পরিস্থিতি এখানে পুকুরি মনে হচ্ছে। অধিকাংশ ড্রেনেজ সিস্টেম বড়ই নাজুক। সড়ক ও ড্রেন সংস্কারে বারবার আশ্বাস মিললেও স্থায়ী কোনো সমাধান হয়নি। নিয়মিত পৌরকর পরিশোধ করেও বছরের পর বছর একই সমস্যার মধ্যে বসবাসকারীরা চান দ্রুত কার্যকর উদ্যোগ। পৌরসভা তো ট্যাক্স নিচ্ছে, পৌরসভা পানির বিল নিচ্ছে, পৌরসভা সবকিছু দিচ্ছে। ড্রেন হয়েছে, রাস্তা হয় নাই, রাস্তা হয়েছে, ড্রেন হয় নাই, মেলাগুলোই আছে। কেউ দেখারও কেউ নাই, শোনারও কেউ নাই, যাদের কাছে বলবো এরকম কেউ নাই। আমরা যাতে চাই স্থায়ীভাবে এই সমাধানটা হয়। শহরের সড়কগুলোর বেহাল অবস্থার বিষয়টি স্বীকার করেছেন গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক। নাগরিকদের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। দুটো প্রকল্পের মাধ্যমে যেই রাস্তাগুলো সমস্যা রয়েছে সেই পৌরসভার সকল রাস্তার সমস্যাই আমরা আগামী অর্থবছরের মধ্যে সমাধান করতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি। বছর ঘুরে বর্ষা আসে, দেখা দেয় একই দুর্ভোগ। সাময়িক সংস্কার নয়, টেকসই সড়ক ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থায় গোপালগঞ্জ পৌরবাসীর প্রধান দাবি। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।